প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আরও পিছিয়ে যাচ্ছে। সর্বশেষ যা জানা গেল, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল এখনও প্রকাশিত হয়নি। ফলাফল প্রকাশের তারিখ আরও পিছিয়ে যাচ্ছে। কতদিন পেছাচ্ছে? সর্বশেষ তথ্য অনুযায়ী কবে তোমাদের ফলাফল প্রকাশিত হবে এ বিষয়ে স্পষ্ট তথ্য জানতে পারবে আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা বিস্তারিত জেনে নেই। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া প্রায় 6,40,000 শিক্ষার্থীর ফলাফলের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। চলতি সপ্তাহে ফলাফল প্রকাশের পরিকল্পনা থাকলেও তা সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ফলাফল প্রকাশ হতে পারে। আজ রোববার 28 জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। অধিদপ্তরের প্রশাসন বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, চলতি সপ্তাহে ফলাফল প্রকাশের চেষ্টা করা হয়েছিল, তবে তা সম্ভব হচ্ছে না। দ্রুতই কার্যক্রম শেষ হবে বলে আশা করছি। উপপরিচালক ASM সিরাজউদ্দৌহা বলেন, এ সপ্তাহে ফলাফল প্রকাশ হচ্ছে না। আমরা চেষ্টা করছিলাম, কিন্তু আরও কিছু সময় লাগবে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। এর আগে গত 25 জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদাউসি জানিয়েছিলেন, বৃত্তি পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশের লক্ষ্যে কাজ চলছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের বৃত্তি পরীক্ষায় মোট 6,40,000 শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 5.5 লাখ এবং বেসরকারি বিদ্যালয়ের প্রায় 90,000 শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত বৃত্তি বন্টন নীতিমালা অনুযায়ী সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় মোট বৃত্তির 80% সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং 20% বেসরকারি ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এবছর মোট 82,500 শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে মেধাবৃত্তি পাবে 33,000 এবং সাধারণ বৃত্তি পাবে 49,500 শিক্ষার্থী। মেধাবৃত্তির ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য 27,500টি এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য 5,500টি বৃত্তি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সাধারণ বৃত্তির ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 41,250টি এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 8,250টি বৃত্তি বরাদ্দ রাখা হয়েছে। মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বছরে এককালীন 225 টাকা এবং মাসিক 300 টাকা করে ভাতা পাবে। সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বছরে এককালীন 225 টাকা এবং মাসিক 225 টাকা হারে ভাতা পাবে। আগামী বছর বৃত্তির অর্থের পরিমাণ বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে সরকার। বৃত্তির নীতি অনুযায়ী বৃত্তি দেওয়া হবে 2 ক্যাটাগরিতে, ট্যালেন্ট পুল ও সাধারণ। উভয় ক্যাটাগরিতেই ছাত্র ও ছাত্রীর জন্য 50% করে কোটা সংরক্ষিত থাকবে। ট্যালেন্ট পুল বৃত্তির ক্ষেত্রে উপজেলা বা থানা ভিত্তিক এবং সাধারণ বৃত্তির ক্ষেত্রে ইউনিয়ন বা ওয়ার্ড ভিত্তিক মেধাক্রম অনুসারে শিক্ষার্থী নির্বাচন করা হবে। উল্লেখ্য, দেশের 61 জেলায় গত 15 এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়। 18 এপ্রিল বাংলাদেশে বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা শেষে কার্যক্রম শেষ হয়। এছাড়া 3 পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে 17 থেকে 20 এপ্রিল পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর প্রথমবারের মতো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা জানতে পারলাম যে চলতি মাসে অর্থাৎ জুন মাসে ফলাফল প্রকাশ হবে না। আগামী মাসে অর্থাৎ জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে ফলাফল প্রকাশ হতে পারে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের সাথে থাকো। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।